সে বরং একটার পর একটা হিন্দুত্ব করে যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, গির্জা ভেঙে দিচ্ছে, এই মসজিদ তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, কলকাতার মসজিদ তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মসজিদের মাইক বন্ধ করে দিচ্ছে। অবাক হয়ে যাবেন, মসজিদের মাইক বন্ধ করে সেখানে ডিজে বাজাচ্ছে। এই সংস্কৃতি, এই সংস্কৃতি ছিল না। শুভেন্দু আসার সঙ্গে সঙ্গে কুরবানি বন্ধ, গরু কাটা বন্ধ। এটা তো পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি ছিল, উজ্জ্বল সংস্কৃতি। শুরু হয়েছিল আপনাকে দিয়ে, তারপর কলাতন, তারপর হচ্ছে বারুইপুরের ঘটনা, বারুইপুরের লাইকানি। আচ্ছা, কেন এইরকম হচ্ছে? সরকার বদলাচ্ছে কিন্তু টার্গেটেড সবসময় বামপন্থী বা সিপিএমরাই থাকছে। কি মনে হচ্ছে? সরকার তো বদলে যাচ্ছে, তারা বলছে আমরা ভালো প্রশাসন দিব, স্বচ্ছ রাজনীতি নিয়ে আসবো, তারপরেও সেই আপনাদের উপরই টার্গেট কেন? আসলে দেখুন, যে সরকারটা ছিল সেই সরকারটাকে তো এনেছিল, এখন যে সরকার এসেছে সেই সরকার, মানে বিজেপিই তাকে এনেছিল। ফলে লক্ষ্যবস্তু তো ছিল বামেরা, লক্ষ্যবস্তু ছিল কমিউনিস্টরা। ফলে ওই লক্ষ্যটাকে ওরা সাফল্য করেছে, সেটা হচ্ছে তৃণমূলকে দিয়ে। প্রথম যে আক্রমণগুলো হচ্ছিল সেটা তৃণমূলকে দিয়ে করাচ্ছিল। বলে তৃণমূল করেছে, মিথ্যে মামলা দিয়ে দেখলো যে আসলে ওখানে অঙ্কটা ছিল বিজেপির, সন্দেশখালিতে অঙ্কটা ছিল বিজেপির। বিজেপি দেখলো যে ওখানে এই কাজটা করতে পারলে ওই জায়গাটা আমরা দখল করে নিতে পারি। মমতা ভাবলো যে ওটা করলে আমরা দখল করে নিতে পারি, কিন্তু বিজেপির যে ভাবনা চিন্তা, মানে ওর যা ভিতরে যা খবর, তাতে ও দেখলো যে ওর আইটি সেলরা বললো যে ওখানে এটা করতে পারলে ওই সিটটা এসে যাবে। ফলে মমতা ব্যানার্জি ওটা করলো, মিথ্যে মামলা দিয়ে সিটটা কিন্তু বিজেপির চলে গেল। এখানে আপনি দেখুন যে কলতানকে যে ঘটনা ঘটালো, ওরা আসলে কলতান অভয়ের জন্য লড়াই করলো, বিরাট লড়াই করেছে সে। তারপরে কলতানকে দিয়েই তারা কলতানকে জেলে ঢুকিয়ে দিল। কলতানকে জেলে ঢোকালো, তারপরে আমরা এবার যখন কলতানকে ভোটে দাঁড় করালাম ওই সিটটাতে, তখন ওরা দেখলো ওখানে কন্টেস্ট করতে গেলে মানে অভয়ের মাকে দাঁড় করিয়ে দিতে করে দিল। ফলে যা হয় আর কি, ভোটের রাজনীতিতে ওরা সবসময় বামেদের উপরে আক্রমণ করে, বামেরা থাকলে ওরা যে এগোতে পারবে না সেটা ওরা খুব ভালো করেই জানে। সেই জন্য যত তাড়াতাড়ি পারে বামেদের যদি নিকেশ করে দিতে পারে, তাহলে তারা একচেটিয়া ক্ষমতা এসে যেতে পারে। কিন্তু বারবার আক্রমণ করার পরেও তারা দেখছে যে না, বামেরা ধীরে ধীরে করে এগোচ্ছে। এবার গতবারে শূন্য ছিল, এবার একজন জিতে গেল, আরও এবার অনেক জায়গাতে জেতার সম্ভাবনা ছিল। এই ঘটনা ঘটার পর যখন আবার বারুইপুরে চলে আসলো, তখন দেখলো যে না, বারুইপুরটাকে ব্যবহার করতে হবে। বারুইপুরে যে প্রার্থী হয়েছিল আমাদের লায়েক আলী, প্রার্থীকেই তারা গ্রেপ্তার করলো। কিন্তু প্রার্থীর দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে ওখানে যে ছবি দেয়া হয়েছে, সেই ছবি হচ্ছে পুলিশের সামনে দাঁড়িয়ে লায়েক আলী চেষ্টা করছে মানে ক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য ভূমিকা নিচ্ছে ওখানে। আর সেই লায়েক আলীকে শুভেন্দু গেল, নির্দেশ দিল, সে গ্রেপ্তার হয়ে গেল। এবং শুধু গ্রেপ্তার না, ২৭টা মামলা দেয়া হয়েছে। এই ২৭টা মামলা দিয়েই বোঝা যায় যে বিজেপি কত হিংস্র, কত মর্মান্তিক, হ্যাঁ, কত নির্লজ্জ বেহায়া হলে এই কাজ করতে পারে। ওকে ধরলো, এর আগে ওর বিরুদ্ধে কিছু মামলা ছিল, কিন্তু কোনো মানে পুলিশ যে মামলা করেছে ওখানকার ঘটনাতে, তাতে লায়েক আলীর নামই ছিল না। একদিনে তার বিরুদ্ধে ২৭টা মামলা দেয়া হলো। মানে এটা যে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক হিংসা, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে সেজন্যই লায়েক আলীকে তারা গ্রেপ্তার করেছে। আমরা তো কথা বলেছি লোকাল থানার সঙ্গে, লোকাল থানা তো চায় না, কিন্তু কি করবে, লোকাল থানাও এখন দাসত্বে পরিণত হয়েছে। পুলিশকে এভাবেই ব্যবহার করছে তো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী গিয়ে যাকে জনতা মেরে পিটিয়ে খুন করলো, শুভেন্দু অধিকারী গিয়েই বলল এ নির্দোষ। আর
যে মানে ওদেরকে সাহায্য করছিল পুলিশকে, তার কথা মতন আরো কয়েকজনকে গ্রেপ্তার করতে পারলো, তাকে রাতের অন্ধকার নিয়ে যাওয়া হচ্ছে মানে তদন্তের সুবিধার জন্য খোলা মাঠে, যেখানে কেউ থাকে না, এইরকম একটা জায়গাতে। তারপর বলা হলো যে পালিয়ে যাচ্ছিল, এনকাউন্টার করা হয়েছে। এই সবটাতেই মানুষ মানে ছবির মতন পরিষ্কার এগুলোতে, যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে সেটা কেউ বুঝতে আর অসুবিধা নেই। এখন আজকে পরিষ্কার হয়ে গেছে, গোটা সব জায়গাতে একই কথা হচ্ছে। আজকের মানে এখন যাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে দিনের বেলা নিয়ে যাচ্ছে, রাতে কাউকে নিয়ে যাচ্ছেন, মানেটা কি? তাহলে ওকে খুন করতে হবে, ওকে এনকাউন্টার করতে হবে, ওকে হত্যা করতে হবে। কারণ ওর মুখ দিয়ে এমন এমন কথা বেরোচ্ছে, এমন এমন নাম বেরোচ্ছে যেটা বিজেপির সঙ্গে সম্পর্ক আছে। বিপদ হচ্ছে এইটা, সেই জন্য তার আগেই তাকে সরিয়ে দেয়া হলো। তাহলে বিজেপি এই রাজনীতি করে এগোনোর চেষ্টা করছে। তবে আপনাদেরকে বলে রাখি, এই সময়কালের মধ্যে মাত্র 2 মাস বয়স হয়েছে তো বিজেপির। এই 2 মাস বয়সে আপনি পাড়ায় যান, শহরের অলিতে গলিতে যান, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, দেখবেন বিজেপির এই সরকার এবং শুভেন্দু অধিকারীর এই যে রাজনৈতিক হিংসা, আরএসএসের নির্দেশ কীভাবে পালন করছে, সেটা কিন্তু এবার গ্রাম থেকে উঠে আসছে। সুতরাং একটা সরকারের বিরুদ্ধে 2 মাস হতে না হতেই এত জনরস গড়ে উঠতে পারে, এটা এর আগে আমাদের দেশ স্বাধীনতার পর এইরকম কোনো সরকার হয়নি যে সরকারের বিরুদ্ধে অন্তত 2 মাসের মধ্যে এত জনবিক্ষোভ দেখা দিয়েছে। এই সরকারের বিরুদ্ধে তা দেখা দিচ্ছে। সুতরাং শুভেন্দু অধিকারী কদিন থাকবে এটা এখন হিসেবের জায়গায় আসছে। মানুষ এখন হিসেব করছে। এখন ওরা দেখছে যে মানে লাল ঝান্ডাকে কিভাবে কোণঠাসা করা যায়। লাল ঝান্ডা থাকলেই এদেরকে জড়ো করছে, সমবেত করছে, আরও লম্বা লম্বা মিছিল আন্দোলন গড়ে তুলছে। সেই জন্য ওরা ঘুরিয়ে ফিরিয়ে বামেদের চেষ্টা করছে। এই যে দেখেছেন গুন্ডা দমন আইন নিয়ে চলে আসলো। আপনারা বলুন তো, গুন্ডা দমন আইনের কি খুব দরকার ছিল? এর আগে আমাদের রাজ্যে চুরি ডাকাতি যারা হতো তাদেরকে গ্রেপ্তার করতো না, শাস্তি হতো না, তাদের জেল হতো না, জরিমানা হতো না। তাহলে তো এই গুন্ডা দমন আইন তো ছিল না তখন। তাহলে কি করে রাজ্যটা চলতো? পিসফুলি কিভাবে চলতো? কিভাবে শাস্তি হতো তাদের? তাহলে আজকের এইটা কেন আনা হলো? আসলে এটা আনা হলো গুন্ডাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, গুন্ডাদেরকে রক্ষা করার জন্য। আর যারা মানে সামাজিক আন্দোলন করছে, রাজনীতি করছে, যারা সরকারের বিরুদ্ধে মুখ খুলছে, তাদেরকে গুন্ডা হিসেব করে তাদেরকে লকআপে ঢুকিয়ে দাও, এই কৌশল করে এই আইন আনা হয়েছে। অত্যন্ত নোংরা, অত্যন্ত জঘন্য আজকের বিজেপি যা করছে আরএসএসের মদতে। সেই জন্য আমি অন্তত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে তীব্র ঘৃণা করছি। এই জিনিস হতে পারে না। শ্রমজীবী অংশের মানুষের কাজ নেই, 100 দিনের কাজ নেই, মানুষ পরিযায়ী হয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে, তার জন্য কোনো উদ্যোগ নেই শুভেন্দু অধিকারীর। সে বরং একটার পর একটা হিন্দুত্ব করে যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, গির্জা ভেঙে দিচ্ছে, এই মসজিদ তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, কলকাতার মসজিদ তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, মসজিদের মাইক বন্ধ করে দিচ্ছে। অবাক হয়ে যাবেন, মসজিদের মাইক বন্ধ করে সেখানে ডিজে বাজাচ্ছে। এই সংস্কৃতি ছিল না। শুভেন্দু আসার সঙ্গে সঙ্গে কুরবানি বন্ধ, গরু কাটা বন্ধ। এটা তো পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি ছিল, উজ্জ্বল সংস্কৃতি, মানে এটা উৎসব ছিল। এইরকম বড় উৎসব এর মানে মুসলিমদের মধ্যে হয় না। এই উৎসবটা এইভাবে ছিল, হিন্দু মুসলমান সকলে মিলে এই উৎসবের সঙ্গে যুক্ত হতো। আর গরিব মানুষ যারা গরু পোষে তারা এই সময় বাজারে নিয়ে যায়, দামে বিক্রি করে, বহু মানুষ সেটাকে বিক্রি করলে কিনতে পারে। আজকে তারা সেই গরু বিক্রি করতে পারলো না। সেই গরুর খাবার এখন জন খেটে খাওয়াতে হচ্ছে। জন খাটছে, অর্ধেক টাকা গরুর পেটে যাচ্ছে, আর অর্ধেক টাকা তাদের জীবন জীবিকার জন্য যাচ্ছে। ভাবা যায়?